হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইবেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এ নিয়ে আগেও ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যদি না ওই ভিডিওগুলো দেখে থাকো, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আজকে আবারও তোমাদের জন্য রয়েছে সেরকমই বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, কোন এককে ওজন হোল মাপা হয়? সেন্টিমর্গ্যান, ডোবসন, ডেসিবেল, মিটার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে ডোবসন। অর্থাৎ ডোবসন এককে ওজন হোল পরিমাপ করা হয়। অপশান বি হবে অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন লেয়ার দেখতে পাওয়া যায়? সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের সবথেকে কাছে রয়েছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরে ঝড়ঝঞ্ঝা হয়ে থাকে। এর ঠিক ওপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যাকে শান্তমণ্ডল বলা হয়। সেই স্তরেই রয়েছে ওজোন লেয়ার। সেন্টিমর্গ্যান কিসের একক? সেন্টিমর্গ্যানকে ম্যাপ ইউনিট বলা হয়। জেনেটিক লিঙ্কেজ পরিমাপ করা হয় সেন্টিমর্গ্যান ইউনিটে। ডেসিবেল শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল ইউনিটে। আর দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। পরের প্রশ্ন, নকনি রোগ কেন হয়? ফ্লোরাইড দূষণের জন্য, আর্সেনিক দূষণের জন্য, ক্যাডমিয়াম দূষণের জন্য, পারদ দূষণের জন্য। এই যে দেখো, নকনি রোগে কি হয়? এই হলো নকনি রোগে আক্রান্ত ব্যক্তির ছবি। নকনি রোগ মূলত ফ্লুরাইড দূষণের জন্য হয়ে থাকে। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন এ, ফ্লুরাইড দূষণ। আর্সেনিক দূষণের জন্য আর্সেনিকোসিস রোগ হয়। আর্সেনিক জলে উপস্থিত থাকে এবং আর্সেনিকোসিস রোগ সৃষ্টি করে। ক্যাডমিয়াম ইটাই রোগের জন্য দায়ী। আর পারদ থেকে মিনামাটা রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, কৃত্রিম বৃষ্টি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট, সিলভার আয়োডাইড, মার্কিউরি ক্লোরাইড, ফেরাস অক্সাইড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিলভার আয়োডাইড। তাহলে কৃত্রিম বৃষ্টি উৎপাদনের জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেটের সংকেত কি? সিলভার নাইট্রেটের সংকেত AgNO3। এটি একটি অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট। সিলভার আয়োডাইড এর সংকেত AgI। মার্কিউরি ক্লোরাইড এটিও ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আর ফেরাস অক্সাইড FeO এটি একটি পিগমেন্ট অর্থাৎ রঞ্জক পদার্থ। ট্যাটুর কালার তৈরিতে এটি ব্যবহার করা হয়। তাহলে কৃত্রিম বৃষ্টি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সিলভার আয়োডাইড। পরের প্রশ্ন, কাটা ফল কিছু সময় রেখে দিলে কালো ছোপ দেখা যায় বা বাদামি বর্ণ হয়ে যায়। এর কারণ হলো জারণ, বিজারণ, আর্দ্র বিশ্লেষণ, জল বিয়োজন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে জারণ। অর্থাৎ জারণ প্রক্রিয়ার জন্যই কাটা ফল কিছু সময় রেখে দিলে কালো ছোপ দেখা যায়। জারণ মানে কি? জারণ হলো ইলেকট্রন ত্যাগ। আর ইলেকট্রন গ্রহণ এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ। ধরো কোনো একটা কম্পাউন্ড আছে এম এর ওপর +2 চার্জ আছে। সে কী করলো? দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে M+4 অক্সিডেশন স্টেটে চলে গেল। তাহলে M+2 থেকে M+4 এই প্রক্রিয়াটি হয়ে গেল জারণ। যে দেখো দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে প্রক্রিয়াটি হয়ে গেল জারণ। আর এর উল্টো প্রক্রিয়া অর্থাৎ M+4 সে যখন দুটো ইলেকট্রন গ্রহণ করে M+2 হয়ে যাচ্ছে, তখন সেটি হয়ে যাবে বিজারণ। উড স্পিরিট হলো মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে মিথাইল অ্যালকোহল বা মিথানল। এর সংকেত কি?
CH3OH। তাহলে উড স্পিরিট হলো মিথাইল অ্যালকোহল। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক রাবার হলো ড্যাশের পলিমার। অপশান আছে স্টাইরিন, ইথিলিন, বিউটাডাইন আর আইসোপ্রিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে আইসোপ্রিন। তাহলে প্রাকৃতিক রাবার হলো আইসোপ্রিন। প্রাকৃতিক রাবার কোথায় থেকে পাওয়া যায়? না, রাবার গাছের তরুক্ষীর থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। স্টাইরিন কম্পাউন্ডটির হলো এটি, আর সেখান থেকে যে পলিমার তৈরি হচ্ছে সেটি হলো এইটি। এই অণু পরপর যুক্ত হয়ে গিয়ে পলিমার তৈরি করছে। পরের প্রশ্ন আছে, গ্যাসীয় বিস্তার মাধ্যমে কঠিন কণার কোলয়েড দ্রবণ হলো কুয়াশা, জেলি, আইসক্রিম, ধোঁয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে ধোঁয়া। অর্থাৎ ধোঁয়া হলো গ্যাসীয় বিস্তার মাধ্যমে কঠিন কণার কোলয়েড দ্রবণ। কুয়াশা কি? কুয়াশা হলো গ্যাসীয় বিস্তার মাধ্যমে তরল কণার কোলয়েড দ্রবণ। জেলি কি? জেলি মূলত জেল, যেখানে তরল বিস্তার মাধ্যমে কঠিন পদার্থের কোলয়েড দ্রবণ তৈরি হয়। আর আইসক্রিম কি? আইসক্রিম হলো এক প্রকার ইমালশন, অর্থাৎ দুটো তরলের মিশ্রণ। এটি মূলত জল, সুগার ও বরফ এদের মিশ্রণের মধ্যে ফ্যাট থাকে, অর্থাৎ স্নেহ পদার্থ থাকে। তাহলে আইসক্রিম হয়ে গেল কি? ইমালশন। পরের প্রশ্ন, কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায় যে গ্যাস তা হলো মিথেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে মিথেন। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হলো CH4। কার্বন ডাই অক্সাইড সফট ড্রিঙ্ক তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ওজোন গ্যাসের বর্ণ হলো নীল, লাল, হলুদ, বেগুনি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে নীল। তাহলে ওজোন গ্যাসের বর্ণ হলো নীল। ল্যাবে সিনথেসিস করা ওজোন গ্যাসের ছবি। ওজোন গ্যাসকে O3 দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, কোয়ার্টজ হলো ড্যাশের কেলাসাকার রূপ। অপশান আছে অ্যালুমিনিয়াম, কাঁচ, লাইমস্টোন, সিলিকা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে সিলিকা। তাহলে কোয়ার্টজ হলো সিলিকার কেলাসাকার রূপ। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।